15 দিন এই এলাকাতে সূর্য উঠে না, এত ঠান্ডা। আমরা কিন্তু জানি যখন প্রচুর কুয়াশা পড়ে আর যখন অঝোরে বৃষ্টি ঝরে তখন বর্ডার দিয়ে প্রচুর গরু আমাদের দেশে ঢুকে এবং তখনই গরুর দরপতন ঘটে। আমরা সেই দরপতন মানে সস্তায় গরু দেখানোর জন্য চলে আসছি আপনাদেরকে জয়পুরহাট 5 বিবি হিলি বর্ডারে, একদম বর্ডারে অবস্থান করতেছি আমরা। জি মামা, কেমন দেখলেন গরু? মাশাআল্লাহ মাশাআল্লাহ মামা, সেই গরু। এটা আমি বলছি ঘোড়া। এই ধরো ঘোড়া আসো তো চলে দাও ভাই। আচ্ছা, আর ওই যে বকনাটা যেটা আছে, এই বকনাটা, হ্যাঁ মামা, ওই বকনাটার দাম বেশি মামা। সাররা সব সময় গালিও দিত পাটা কইয়া, প্রশংসাও করতো পাটা কইয়া, সবকিছুর লোকে সারা খালি পাটাই কইতো। পাটার যে এত দাম। আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি চলে আসছি জয়পুরহাট, একবারে হিলি বর্ডারের কাছাকাছি দর্শক। মানে এই খামারটার পাশেই হচ্ছে হিলি বর্ডার। আমরা কিন্তু এই খামারে এর আগেও কয়েকবার এসেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, আমার পেছনে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই এলাকার কমন মামা, মানে বাংলাদেশের সবার কমন মামা আরশাদুল মামার খামার। মানে হচ্ছে বাপেরও মামা, ছেলেরও মামা, ভাইস্তারও মামা, ভাইকনারও মামা, সবার মামা আরশাদুল মামা। আরশাদুল মামার খামারে আজকে চলে আসছি আমরা। এবং আরশাদুল মামার খামারে এর আগে যখন আমরা ভিডিও করেছিলাম তখন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বা অনেকেই আমাকে ফোন করে বলেছিলেন যে বড় আকৃতির কোনো গরু পাওয়া যাবে কিনা, যেগুলো 1000 কেজি বা 1200 কেজি লাইভ ওয়েটের গরু, কুরবানির জন্য যেসব ফ্রিজিয়ান গরুগুলো আমরা লালন পালন করি। আসলে আরশাদুল মামার কাছে সবসময় সব ধরনের কালেকশনই থাকে, আপনারা ফোনে সবসময় ওনার সাথে যোগাযোগ করে নেবেন। দর্শক, আমার পেছনে আজকে অনেকগুলো কালেকশন আছে। আমি অ্যাকচুয়ালি বেছে বেছে কিছু কালেকশন আপনাদের জন্য বের করছি, যেটা হচ্ছে 1000 কেজি 1100 কেজি এরকম লাইভ ওয়েটের মধ্যে কিছু ফ্রিজিয়ান সার আছে, তারপরে কিছু রাখি বাছুর আছে আমার সাথে, খুব সুন্দর সুন্দর গির, শাহিওয়াল, সিন্ধি এবং রাথি শাহিওয়াল যেগুলোকে বলে, হ্যাঁ, বিভিন্ন জাতের। এগুলো আসলে জাত সম্পর্কে স্পষ্টভাবে ধারণা নিব আমরা আরশাদুল মামার কাছ থেকে। এর পাশাপাশি যারা ছাগল লালন পালন করেন, খামারের জন্য ভালো ব্রিডার দরকার, মানে পাঠা দরকার, তাদের জন্য খুব ভালো মানের 2টা পাঠাও দেখাবো আজকের ভিডিওতে। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, সেজন্য ভিডিওটাকে আমরা 2টা অংশে ভাগ করে নিব। প্রথম অংশে আমরা কিছু অংশ নিয়ে কথা বলবো, এরপরের অংশে আমরা বাকি অংশ নিয়ে কথা বলবো। চলুন ভিডিওর ভেতরে প্রবেশ করি। সাজাতে পারি ক্ষুদ্র খামারি, ক্ষুদ্র খামারি, কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার তো আপনার এখানে আসতেই হয় ভালো লাগার জন্য, ঠিক আছে? মাশাআল্লাহ, মানে কি সুন্দর একটা পরিবেশ। খামারের চারপাশে হচ্ছে হলুদে হলুদে সর্ষে ফুলে ভরে গেছে। জি জি, হ্যাঁ, এক পাশে হলুদ, এক পাশে সবুজ, তার মাঝখানে আপনার খামার। জি সুবহানাল্লাহ। মানুষের চমক না দেখালে তো আসবে না। আচ্ছা, আর সেই ভাইরাল তাল গাছ তো আছে। হ্যাঁ, তা তো অবশ্যই। তাল গাছ কি প্রতীক হিসেবে রাখছেন যে তাল গাছ আলা খামার হচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভিডিওটা হলে তাল গাছ দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে সাইনবোর্ড। হ্যাঁ, সাইনবোর্ড বলা যায়। খামারের সাইনবোর্ড তাল গাছ মোটামুটি বলা যায় যে ওইটাই সাইনবোর্ড। এটা এই তাল গাছ দেখলেই বুঝতে পারবে যে মামার খামার এটা। আচ্ছা, এখন মামা ভিডিওর প্রথমে আপনার একটা কথা খুলে বলি আগে, যেটা হচ্ছে আপনার কাছে এত দূরে আসার কারণ। যেমন মনে করেন যে এই যে শীত, শৈত্যপ্রবাহ, মানুষ ঘর থেকে বের হয় না। আমি আপনার কাছে কেন আসছি? আমি আপনার কাছে আসার মূল কারণ হচ্ছে বাঙালি জাতি মানে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে যে যখন কুয়াশা হয় বা যখন বৃষ্টি হয় তখন গরুর একটু দাম কমবে বর্ডারে। সেজন্য আমি চলে এসেছি আপনার কাছে বর্ডারের মধ্যে, যে মামা আছে বর্ডারের মধ্যে। মামাই সবচেয়ে বেস্ট কালেকশন, বেস্ট প্রাইজে দিতে পারবে। গরুর দাম এখন কেমন বলেন? জি মামা, আপনি এর আগে যে ভিডিও করেছেন তার চাইতে একটু আনা বেশি, সামান্য। আবার আপনি এই টাইমে যদি না কিনতে পারে তাহলে আরো দাম বাড়তি হয়ে যাবে। এখন হচ্ছে গরুর দাম বাড়ার টাইম। হ্যাঁ, আপনি এর আগে যে এতগুলা ভিডিও করেছেন আপনি সমস্ত গরু বিক্রি হয়ে গেছে। আপনি সব এখন নতুন কালেকশন, এর মাঝেও তো আরো বিক্রি হয়েছে। আচ্ছা, তো গরু এখানে আসলে মনে করেন যে আপনি এখন কিনাটা মানে বেটার। এখন গরুটা কেনাটাই হচ্ছে সবচেয়ে বেটার। 15-20 দিন, 1 মাসের ভিতর গরুটা কি যারা কিনবে, আশা কিনতে পারলে, যেখানেই কিনুক, কিনতে পারলে আমার দিক দিয়ে ভালো ভালো হয়। আমার একটা ধারণা ছিল যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইসে গরুর মাংস যারা খায় তাদের মধ্যে জয়পুরহাট অঞ্চলের মানুষ একজন। হ্যাঁ, এদিকে মানুষ খুব কম প্রাইসে গরুর মাংস খায়, সবসময় 100 টাকা দাম ডিফারেন্স থাকে। কারণ আপনাদের বাজারে আজকে সকালবেলা আমি দেখলাম আপনারা কষাই মাংস বিক্রি করে 650 টাকা, আমাদের কষাই মাংস বিক্রি করে 600 টাকা। কেন সম্ভব? হ্যাঁ, আপনাদের দাম বেশি হয়ে গেল কেন ঢাকার চেয়ে? এখানে 650 আর ঢাকাতে 600 580। এগুলা আপনি অনেক, এগুলা কষাই গরু অনেকটা সিস্টেম থাকে মামা। আচ্ছা, দেখা যাচ্ছে যে ওখানে ওই যে গাবি টাবি মনে করেন যে অনেক প্রকার, মনে করেন যে সব গরু কি চোখের সামনে জবাই করে দিতে পারে না কিন্তু। এগুলা অনেক মানে তত্ত্ব আছে। আবার দেখেন যে ঢাকাতেই আবার দেখেন যে 700-750 টাকাও বিক্রি হচ্ছে। আচ্ছা, আমাদের গাজীপুরে কিন্তু 700 টাকা। ওরা কিন্তু আপনি অবৈধভাবে
নেয় না, ওরা সঠিকভাবে নিচ্ছে, এই জন্য মনে করেন যে ওরা 600 বিক্রি করতে থাক পারবে। বাবা, বৈধ অবৈধ যাওয়ার দরকার না, আমরা ছোট মানুষ ছোট কথা বলি। আচ্ছা, এই ছোট মানুষ ছোট কথা বলবো কি হবে? এত বড় বড় দুইটা ষাঁড় আমার পিছনে দাঁড় করাই রাখছেন, আমি তো মানে আপনাকে কথাই বলতে পারতেছি না। মাশাআল্লাহ, এত বড় বড় গরু কালেকশন কেন করেন? না, এটা আমার খামারে রাখা ছিল, রাখা গরু ছিল। কারণ আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে এই বড় গরু হচ্ছে ছোট গরুতে লাভ বেশি, কারণ এগুলো বেচতে গেলে দেখা যায় কাস্টমার খুব কম। মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে 70% মানুষ গরু কুরবানি দেয় 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দামের মধ্যে। না, এগুলা আমি রাখিছি এই জন্যই যে আপনি আমি হয়তো কুরবানিতে বিক্রি করবো না, আগেই বিক্রি করবো এই জন্যই যে আপনি যারা এলাকা সেরা একটা গরু তৈরি করে, আচ্ছা, তাদের জন্য এগুলা এখান থেকে নিয়ে যায়। এরা মনে করেন যে এরা নিয়ে যায়, মনে করেন যে এই দেখা যাচ্ছে 5-6 মাস টাইম আছে, এরা খাওয়াই মনে করে যে এলাকার একটা সেরা একটা গরু, সুনাম একটা অর্জন করবে। আচ্ছা, সেজন্য মানে এলাকার চ্যাম্পিয়ন মানুষ। আমি একটা কথা বলি, এখান থেকে এই যে যেমন ছাইওয়াল গরুটা আপনি এখানে কিন্তু সৃষ্টি, এখানে সৃষ্টি আর সুনাম অর্জন করছে আপনি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, যে ওখানে ছাইওয়াল বিগ বডির গরু পাওয়া যায়। অথচ এখান থেকে বড় করে ওখানে, এখান থেকে ছোট নিয়ে যায় ওখানে বড় করে মনে করে আবার ডোন হয়ে গেছে। তেমনি মনে করেন যে এগুলো আমি আগেই বিক্রি করব, আর ঈদের সময় যারা বিক্রি করবে তারা সুনামও অর্জন করবে। এগুলোর বয়স কেমন? এগুলোর বয়স এটা 6 দাঁত, ওটা 4 দাঁত। 6 দাঁত 4 দাঁত, হ্যাঁ। মাশাআল্লাহ। দর্শক, এগুলার হাইট আসলে আপনারা মাঝে মাঝে ভিডিওতে কমেন্ট করেন ক্যামেরা নিচে থেকে ধরেন কেন, ক্যামেরা এইভাবে ধরেন কেন, ক্যামেরা ওইভাবে ধরেন কেন। আসলে ভাই এগুলা কোনো কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে এই যে দেখতেছেন লোকটা যে গরুর পাশে দাঁড়ায় আছে, সে কিন্তু একটা তাগড়া লোক, আমার সমান লোক, আমার হাইট 5 ফুট 10, তার হাইট মিনিমাম 5 ফুট 9 আছে বা 8 আছে, তো তার উপরে মাথা উঠে আছে গরুর। এগুলো দেখে আসলে হাইট বিবেচনা করবেন গরুর। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এটা তো আসলে মানে 15 টাকা 20 টাকার জিনিস না যে বিকাশ করে কিনে ফেলবেন, লাখ লাখ টাকার জিনিস। আপনি সন্দেহ যখন হবে তখন ওনাকে বলবেন যে ভাই ভিডিও কলে আমাকে দেখান। এবার আপনি ভিডিও কল দিয়ে বলবেন উপর থেকে দেখান, নিচের থেকে দেখান, তাল গাছের উপরে বসে ভাই একটা ভিডিও কল দেন। না ভাই, আমি কিন্তু এটাও চাই না, আমি কিন্তু দর্শকে না যে কেউ ফোন দিলে আমি বলি যে আমার এখানে সরাসরি এসে সচক্ষে দেখে ভিডিও কলে দেখে তারপর পছন্দ যখন হবে তখন আসবেন সরাসরি। এই জিনিস থাকবে আপনার সামনে, জিনিসের মালিক থাকবে আপনার সামনে, মালিক দাম বলবে, মালিক এবার দাম, এটার দাম মনে করেন মালিক 2 কোটি টাকা দাম চাক, হ্যাঁ আপনার দরকার নেই, আপনার দরকার হচ্ছে জিনিসের দাম আছে কত টাকা, আপনার বিবেকে আছে জিনিসের দাম এত টাকা আছে, আপনি ওই দাম দামাদামি করবেন। এরপর মালিক আপনারা বলবে যে না ভাই এত টাকা না, এত টাকা হইলে আমি দিতে পারবো, তখন আপনি বলবেন যে না ঠিক আছে এত টাকা না, আমি আর এত টাকা দিতে পারবো। তারপরে দুই পক্ষের কথাবার্তাতে একটা দাম নির্ধারণ হয়, ঠিক আছে। আপনারা খামাখা আমার পোস্টের মধ্যে বা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে আসলে কোনো লাভ নাই, ঠিক আছে। আসলে মানে লাভ হবে হচ্ছে ওনার সাথে কথা বললে, ডাইরেক্ট ওনাকে ফোন দিবেন, কারণ হচ্ছে গরুর মালিক হচ্ছে উনি, ঠিক আছে। গরু আপনাকে আমি কখনোই দিতে পারবো না, গরু দিবে হচ্ছে উনি। জি, তা তো অবশ্যই। মামা বিষয়টা হচ্ছে এরকম। মামা আমরা আসেন, আমরা একটু তর্ক বিতর্কে না যাই, গরুর ব্যাপারে কথা বলি। এই প্রথম এই গরুটা মাশাআল্লাহ, এটা মনে হয় এটা হচ্ছে একটু বড় নাকি একই হাইট? আপনি মোটামুটি স্কেল করা আছে, এটা আপনি স্কেল আছে আমার। আচ্ছা, স্কেল লাইভ স্কেল আছে, স্কেল আছে। এটা 1000 কেজি, এটা 900 কেজি। এটা হচ্ছে 900 কেজি, এটা হচ্ছে 1000 কেজি। কারো সন্দেহ হলে স্কেলে মেপে, হ্যাঁ স্কেল আছে, সমস্যা নেই। নিজে স্কেলে যদি দেখা যাচ্ছে যে আমি তো এরকমও করি যে আপনি বিশ্বাস হচ্ছে না, আপনি কোথায় দেই, আপনার ওজনটা করা আছে তো, আমার ওজন করা আছে 7 কেজি, আমার স্কেলটা ঠিক আছে কি নেই, আপনি উঠলেই মানে ওয়েটটা তো বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, আমি এইভাবে দেই, গ্যারান্টি, তারপরে গরুর স্কেলে মেপে তারপরে গরু দাও, গ্যারান্টি যুক্ত। মাশাআল্লাহ। দর্শক, গরুটার গড়দানটার দিকে একটু তাকান, মাশাআল্লাহ। মানে হচ্ছে ফ্রিজিয়ান গরুর গলকম্বল হয় না, কিন্তু এটার গড়দান গলকম্বলের জায়গা নিয়ে হইছে, মানে এত বড় গড়দান যে গলকম্বল থাকলে হয়তো এতটুকুই হইতো, পুরোটা একটা গড়দান। আর ষাঁড় গরুর সৌন্দর্য কিন্তু এই গড়দান থেকে শুরু হয়। ষাঁড় গরুর একটা বিশাল বড় ঘাড় থাকবে, হ্যাঁ, মানে এটাকে কি বলে, মাংসপেশি। দেখেন, দেখলে মনে হয় ঘাটতারা লোক। সুবহানাল্লাহ, অনেক রাগী মনে হচ্ছে, বেশি রাগী না? না বেশি রাগী না, খুব শান্ত, অনেক শান্ত, অনেক শান্ত। হ্যাঁ দর্শক দেখেন, অনেক শান্ত, হ্যাঁ অনেক শান্ত, টাচ করে আদর করতে ভয় কিছু নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। হ্যাঁ, তোর নাম কি? হ্যাঁ, কালা পাহাড়, এর নামও আছে কালা পাহাড়। মাশাআল্লাহ, খুব ভালো। আর এটা হচ্ছে 4 দাঁত, হ্যাঁ ওইটা 6 দাঁত, এটা 4 দাঁত, এটা 4 দাঁত। আচ্ছা, ওইটা হচ্ছে 1000, এটা হচ্ছে 900। আচ্ছা, এটা সম্পর্কে বলেন। এটা 4 দাঁতের গরু, 900 কেজি লাইভ ওয়েট আছে, আর এটা যাতে হচ্ছে ফ্রিজিয়ান। জি জি জি। আচ্ছা, এবার আমরা দুইটা সম্পর্কে মোটামুটি জানলাম, 6 দাঁত 4 দাঁত। এই দুইটার প্রাইস কেমন একটু আমাদের দর্শক? না, এটা যেহেতু অনেক টাকার ব্যাপার, আপনি সরাসরি আসবেন। সেইতে গেছে ভাই, না প্রাইস বলেন, এই যে দেখছেন প্রাইস বলেন না, মাইন্ড করছে। সরাসরি আসলে ওদের জন্য ভালো হবে। আমার তো শুধু এই দুটা উদ্দেশ্যে আসতে হবে না, আমার খামার বিভিন্ন প্রকার গরু থাকে, ওগুলা দেখবে, তার সঙ্গে সঙ্গে এগুলাও দেখবে, দেখে দামাদামি হলে নিবে, না হলে নেই, এটাই ভালো হবে না?
না এটাও ভালো, ঠিক আছে, কিন্তু একটু ধারণা দিলে ভালো। আচ্ছা একটা কাজ করেন, উনি পাবলিকলি দাম বলতে তবে চাচ্ছেন, ফোন করে দাম জেনে নিন। একটা আইডিয়া দিয়ে নেই যে আপনি দুইটা মিলে 10 লাখ পার হতে হবে। দুইটা মিলে 10 লাখ পার হবে, মানে 10 এর উপরে, হ্যাঁ 10 এর উপরে যেতে হবে। মানে যে কিনার মানে চিন্তা ভাবনা করবেন 10 হ্যাঁ, লাখ 10 টাকা এর বাজেট উপর। নিয়ে আমার হ্যাঁ, সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা এরপর বাজেট আমরা দিয়ে দিলাম, আপনার আজকে আর কি গরু দেখবো এই পাশে? মামা এগুলো হচ্ছে সব শাহিওয়াল। হ্যাঁ শাহিওয়াল, মানে আপনি একটা আছে শাহিওয়াল আর সবকটাই গির। এটা কি এটা এটাই হচ্ছে শাহিওয়াল। এটাই হচ্ছে শাহিওয়াল। হ্যাঁ শাহিওয়াল হলো মনে কর যে জাত, মনে কর যে যার উপর মনে কর জাত হয় না, মানে আমার কাছে এই কালেকশনগুলা কেনার জন্যই আপনি দূর দূরান্ত থেকে ছুটে আসে। আচ্ছা এই মানে বৈশিষ্ট্যগুলো একটু আমাদের সাথে বিস্তারিত বলেন তো। বৈশিষ্ট্য দেখেন 100% শাহিওয়াল। আপনি যারা আদতে কিনে জি তাদের অত বুঝাতে হবে না, যারা বোঝে না তাদের উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ কোনো জায়গায় ঠকবে না। মাথাটা দেখবে, গলার হাসলাটা দেখবে, নাভিটা তো জড়ানো আছে, শীতে জোড়াই গেছে। হ্যাঁ নাভিটা তো জড়ানো আছে, আরো নাভিটা অনেক নামে যাবে। আর আচ্ছা। পাগুলা একটু দেখাও, তাহলে বুঝতে হবে এই আর কত ওয়েট নিবে। আচ্ছা অনেক মোটা মোটা পা। হ্যাঁ তার মানে হচ্ছে পাগুলো মোটা মোটা হইতে হ্যাঁ। হবে, নাভিটা একটু ঝুল নাভি হইতে হবে, হ্যাঁ। গলকম্বলটা একটু মানে বড় দেখেন, হইতে হবে। এর প্রত্যেকটা অংশ মনে করি সঠিক আছে। আপনি চুটটাও হ্যাঁ, আমার কাছে সুন্দর সবার একটা। আগে চুট থাকতে হবে হ্যাঁ, গরুর, আমার পছন্দ হচ্ছে চুটটাও চুট। সুন্দর আছে, মাশাআল্লাহ। মানে কোনো দিক দিয়ে কমতি নেই। এই নাম হচ্ছে 100% শাহিওয়াল। 100% শাহিওয়াল। আপনার শাহিওয়াল তো আপনি অন্তত 10-15 প্রকার হয়ে যায়। আচ্ছা খালি নাম শাহিওয়াল বললে তো আপনি মনে করেন যে এটা ক্রস হইতে হইতে ঠকে হইতে যাবে। এটা জীবন শেষ। হ্যাঁ আচ্ছা এটা দাঁত কয়টা গরুর? এগুলা এখনো দাঁত আসে নাই। আপনার 1 মাসের ভিতরে মানে দাঁত আসে যাবে, দাঁত ফাঁস হয়ে গেছে। মানে দাঁত ফাঁকা হইছে, হ্যাঁ। দাঁত ফেলবে তারপর হ্যাঁ, দাঁত হ্যাঁ, উঠবে। হ্যাঁ। 1-1.5 মাসের মধ্যে মানে দাঁত হবে। হ্যাঁ 1 মাসের ভিতরে দাঁত চলে আসবে। আপনি দাঁতটা আসা মাত্র মনে করেন যে আপনার তো মাংস ধরা শুরু করে দিবা, কুরবানিতে সেল দিতে পারবে। মাশাআল্লাহ এত বড় গরু এখনো দাঁতেই নাই। না এই জন্য তো বলি যে শাহিওয়াল গরু আমি যে বাচ্চাগুলা বিক্রি করি, অনেকেই মনে করে যে 8 মাসের বাচ্চা কুরবানি দেওয়া যাবে, মানে সামনে ঈদেটি, হ্যাঁ। কিন্তু আদৌ তো সম্ভব না। আচ্ছা এটা এমনিতে কয় মণ হবে? এগুলা তাও মনে করেন যে মোটামুটি আপনি 5 মণ। 5 মণ মাংস হবে। হ্যাঁ 5 মণ মাংস হবে। মাশাআল্লাহ। এটার দাম এগুলা- কেমন? এটা তো আপনি মামা মাংসের ওজনে যায় না। না, এই এটা জন্য রাখি তো- গরু, মাংসের ওজনে কেন হ্যাঁ যাবে? মাংসের ওজনে যায় না। হ্যাঁ। এখন যদি বলি যে আপনি তাও 1,80,000 টাকা পড়বে। 1,80,000 হ্যাঁ, টাকা পড়বে। এই যে আমি এখান থেকে আপনি ওই বললাম যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মনে করেন যে ওখানে হাট বাজারে বলেন, যেখানেই বলেন, এই সাইজের গরুগুলা 2-এর উপর ছাড়া দিতে পারবে না। আচ্ছা আবার কোনো খামারিও দিতে পারবে না। আদতে আমার এটা এখানে কিন্তু কয় বিক্রয় সেন্টার এটা, আচ্ছা। এই জন্য মনে করেন যে আমি আপনি সংগ্রহ করে আনার পরে ভ্যাকসিন হ্যাঁ, ট্যাকসিন তো হ্যাঁ, করেন আপনি? হ্যাঁ ওগুলা কমপ্লিট থাকে। আচ্ছা ওই যে ওইটা একটু দেখি তো। হ্যাঁ এটা আবার করছে আপনি গির। এটা হচ্ছে গির। হ্যাঁ এটা গির। আচ্ছা এটা গির এটা- কেন ভাই? এটা গির, এই যে গিরের বৈশিষ্ট্যটা দেখেন, আপনি কানটা দেখেন, ওই আগেরটা দেখালাম, হ্যাঁ আর এটা কান দেখেন। এটা কানটা একটু আর- চিকন লম্বা। হ্যাঁ আর আপনি মাথাটা দেখেন, মাথাটা উল্টানো। মাথাটা উল্টা। হ্যাঁ এই গিরেও আপনার 10-15 প্রকার হয়। আচ্ছা আপনি দেখা যাচ্ছে যে হয়তো মাথার দিক দিয়ে কম থাকে, কানের দিক দিয়ে কম থাকে, নাভির দিক দিয়ে কম থাকে। এটা পাগুলা নাভিটা দেখান, তাহলেই বুঝতে পারবে। আদতে সর্বপ্রথম আগে গরু চিনার উপায় হচ্ছে পা দেখে যেন কিনে। আমার কাছে না মাঝে মাঝে শাহিওয়ালের চেয়ে গির আরো বেশি সুন্দর লাগে। হ্যাঁ 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 কারণ গির যদি একটু মোটা তাজা হয় তাগড়া হয়, এটা হ্যাঁ, ব্রাহ্মণ মতো সেই দেখা যায়। মনে করেন যে আর এগুলাই তো বাহামা বলতেই তো চালিয়ে দিচ্ছে আপনি। হ্যাঁ, এগুলাই বাবা আপনি বলে চালাই দিচ্ছে না। আপনি এই গরুটা আপনি ঢাকা, চিটাগাং খুব মানে চাহিদা, আচ্ছা মানে ওরা মনে করে যে এটাই বাহামা। এটাই ব্রাহ্মা। আমরা তো এটা এখানে সঠিক তথ্যগুলা পাই যে আচ্ছা। কোন জায়গার লোক কি চায় আর কি মনে করে কিনে, আর কোন গরুটার দাম বেশি দেয়, আচ্ছা আর সেইভাবেই আমাদের কালেকশনগুলা করা। এটা কয় মণ হবে? এটা ওইটার সাথে একটু বেশি হবে আপনি। আমার কাছে তো মনে হচ্ছে এটা ওইটা বড় গরু, না এটা একটু না বেশি হবে। এটা একটু বেশি হবে। এটা কয় মণ হবে? এটা হয়তো 10 কেজি বেশি হতে পারে, এমন 10 কিছু কেজি না। বেশি। হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে 10 অনুমানের সময় 10 হ্যাঁ, কেজি অবশ্য কম হয়ে হ্যাঁ। যায়, ওইটা বিষয় না। এটা বিষয় না, এমন কিছু না। আপনি সেম আচ্ছা এটা বললেও প্রাইস কেমন? এটা 10,000 টাকা বেশি পড়বে। 10,000 টাকা ওইটার হ্যাঁ। প্রাইস বেশি এই পড়বে, মানে গির এটা তো 1,90,000 পড়বে। হ্যাঁ গির আপনি যখন শাহিওয়ালার থেকে ভিন্ন জাত যাবে তখন 5-10,000 টাকা বেশি হয়। আচ্ছা এগুলো মানে সবই আমাদের- গির? হ্যাঁ এখানে সবই গির। এগুলা একবারে বাছুর কোয়ালিটির এগুলা বাচ্চা বাচ্চা, মানে দুধ ছাড়ছে মাত্র এরকম অবস্থা নাকি? দুধ ছাড়ছে, মানে আপনি এগুলা দেখেন, এই গরুটাই আপনি অনেক জায়গায় মনে করবে যে এই বছরই কুরবানি দিবে। আচ্ছা না সাইজে তো অনেক বড় হয়ে গেছে। অথচ কিন্তু হ্যাঁ সাইজে বড় হয়েছে, হুম। কিন্তু কি আর বয়স কম। এত মনে করো যে এতটা বড় হবে, মানে
ওই যে আপনি বিভিন্ন জায়গায় দেখেন না যে এলাকার সেরা একটা গরু তৈরি করছে, হ্যাঁ ঈদের সময় দেখেন সেরকম একটা গরু হবে। এগুলা গরু হবে। এগুলার প্রাইস কেমন, এটার প্রাইস কত? এটা তাও আপনি 1,35,000 1,35,000 টাকা। আর এমনিতেই মনে করেন যে মাংস এখন কি পরিমাণ আছে? না, মাংসের খুব বেশি হলে আপনি 3.5 মণ হবে। 3.5 মণ মাংস হবে, 1,35,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা আছে এটা এটা আপনি আগুন কালার একদম। হ্যাঁ, আগুন কালার। এটা আপনি পড়বে 1,25,000। এটাও গির, মানে আমার কাছে যে কটা আছে প্রত্যেকটা গরু পা নাভি গলা ভাসলা মাথা এই দিকগুলা দেখান আপনি, আমার এখানে কিনতে হবে না, মানে চিনেন ওকে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে চিনেন আর অন্য জায়গায় কিনেন, সমস্যা নেই আমার। আর এটা যে বাদামি কালার যে গরুটা আছে, আমার বেচার জায়গা আছে, আবার মনে করবে যে আপনি আবার কোন জায়গায় বেচবেন এইভাবে করবো। আমার তো মনে করেন যে গরু তো এর আগে দেখলেন তো কত গরু মহিষ দেখে গেলেন, আসে দেখলেন কি নেই, অনেক গরু দেখে গেছি গতবার। নেই। আচ্ছা, এইটার দাম কত? এটা আপনার 1,20,000 টাকা। 1,20,000। আচ্ছা ঠিক আছে, এবার আমি নিজে শেখার জন্য আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা জি হচ্ছে বলেন। এই যে 3টা গির আমি দেখলাম, হ্যাঁ, এই 3টা গিরের মধ্যে 3টাই কিন্তু 3 রকম আছে। হ্যাঁ, বেস্ট কোয়ালিটি কোনটা এই 3টার মধ্যে? বেস্ট কোয়ালিটি আমার কাছে একটু মানে এটা 15-20 হবে না, আপনি 18-20, 19-20 হবে। 3টা গরু, 3টা গরু সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি। কিন্তু এই 3টার মধ্যে যদি বেস্ট বলে তাহলে কোনটা? এই 1 নাম্বারটা। 1 নাম্বারটা হচ্ছে বেস্ট। এটা হবে দ্বিতীয়, এটা হবে তৃতীয়। এটা কি যে পাগুলো বেশি মোটা মোটা এই জন্য হ্যাঁ, বেস্ট বললেন? পা আপনি 3টারই মোটা দেখেন, আর পাগুলা দেখেন কতটা লম্বা। অনেক গরু লম্বা আগে না, গির তো অনেক উঁচা গরু। গরু আগে চিনতে হবে তারপর কিনতে হবে, তাহলে তো খামার ধ্বংস হবে না। না ঠিক আছে দর্শক, ভিডিও আসলে লম্বা হয়ে যাচ্ছে, আমরা পরের ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে পাঠাগুলো দেখাবো, আর এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে আরও পড়ে আছে। এটার জন্য আমরা আরেকটা পর্ব করতেছি, ভিডিও যেন লম্বা না হয়। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।